আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা ভিক্টোরিয়া পার্কে যাব, তো ওই ব্লগটার জন্য স্টার্ট করা হয়েছে। তো এখন সকালবেলা 7টা বাজে, কোনো দোকানপাটি খোলা হয় নাই গা। নাস্তা খাওয়ার জন্য বাইরেছি, কোনো দোকানপাট খোলাই পাইতেছি না, আর কোনো কিছু তো খোলা নাই। আম্মু তো বাইরেছি মেনলি মার্কেটের জন্য। এর মধ্যে যে এত এনার্জি এসে পড়ছে, যেদিন নামছি এর আগের দিন আমরা ঘুমাই নাই। নামার পরই হোটেল থেকে যাই আবার মার্কেটে গেছে আমার বড় ভাইয়ের নিয়ে। আমি তো বাসায় এসে দিছি ঘুম, আমার তো আসলে এনার্জি নেই, আমি তো এর আগের দিন ঘুমাই নাই। তারপরে কি করলো, আইসা আবার আমারে উঠেছে, আমার উঠে আবার আমারে নিয়ে মার্কেটে গেছে। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, এখন আবার চল নাস্তা খাই। নাস্তা খাইতে কই আয়া মার্কেট খুঁজতেছে, মার্কেট তো বন্ধই, নাস্তাও নাই, কোনো কিছু নাই। সকাল সকাল কি একটা বড় বিপদে পড়ে গেছে, আমার খিদা লাগছে, দেখি নাস্তা খাওয়া দোকান থেকে পাই কিনা। যদিও সকাল সকাল ঢাকা শহরে হাঁটা হয় না, কিন্তু এই জায়গার মধ্যে সকাল সকাল হাঁটতেও ভালো লাগতেছে। রাস্তাঘাট একদম ফাঁকা, আর আশেপাশে সুন্দর বাতাস, তো ভালো লাগতেছে আর কি এই জায়গার মধ্যে হাঁটতে। ঢাকা শহরে জগিং এ বাইরে কখনো? কেমন লাগতেছে তোমার জগিং করতে? এখন 7টা বাজে গেছে, একটা দোকানপাটও খোলা নাই। নাস্তাটা কই থেকে খাবো? ফাইনালি একটা খোলা পাইছি হোটেলে নাস্তার, এতক্ষণ হাঁটাহাঁটি করার পর। পরাটা সকালবেলা ঘোরাঘুরি করার পরে বাসায় যে দিলাম একটা ঘুমায়া রেস্ট নিয়ে তারপর আবার বের হয়েছি। এখন আমরা আসছি হচ্ছে ভিক্টোরিয়া পার্কে, টিকিট কিনে ফেলছি। এখন ভিতরে যায় তোমাদেরকে ভিউ দেখে। এই জায়গায় তারা ফুল ফ্যামিলি এসে পড়ছে, একদম 14 গোষ্ঠী। Inside of me, you better watch out. If your enemy's a road ahead of full prophecy to be the greatest beast the world has ever seen. I feed him every day like the bones clean. I feed him all the hate and he grows me, and he gets cause real big, pissed off quick. And if you cross him, you might drop dead. Metaphorically, of course, settling the score, never getting bored. Lots of blood and gold, always wanting more freedom from the source. They don't really listen until they feel it for the party. If you start shit, you'll be heartless in the darkness. Torn apart quick, you left scars ripped. You'll be chewed up and discarded. And this world ain't right, won't accept it. Negative energy, I expect. জায়গার মধ্যে এত পরিমাণ গরম যে থাকাই যেতেছে না, ঘামাইতে অবস্থা শেষ হয়ে যেতেছে। তো আপাতত এই পর্যন্তই, এরপরে যে জায়গায় যাই ওই জায়গার কোনো ক্লিপ নিতে পারলে আমি দিব ওই জায়গার মধ্যে অ্যাড করে। আর সারাদিন তো আমার মা শপিং মলেই আছে, তো ওইরকমভাবে ব্লগ করা যেতেছে না, জাস্ট যেটুক পারতেছি ওইটুক শেয়ার করতেছি আপনাদের সাথে। যারা যারা এখন আমার পেজটা ফলো করে নেই, সব ফলো করে দিও। গরমের অবস্থা, পুরো অবস্থা 12টা বেজে গেছে। ওখান থেকে এসে পড়ছে এখন সায়েন্স সিটিতে। তো এখন আপনাদের সবাইকে সায়েন্স সিটির ভিতরটা ঘুরে ঘুরে দেখাই, তো সবাই ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। I remember the street lights on the corner by the park we used to stay and drink past midnight till the sunrise, talking shit, a couple kids. We were friends that turned to lovers, yeah, we fell into each other, but our love burned out like a cigarette, and I'm wishing that I would've said I hope you're happier now, now that I'm gone, moving on. I know you wish I was
তারপর সায়েন্স সিটি থেকে বের হয়ে বাসায় আসার সময় আমরা ট্যাক্সি ভাড়া করতে যাই। তো বের হয়ে দেখি 3-4টা ট্যাক্সি একসাথে বসে আছে ওই জায়গায়। তো এদের মধ্যে থেকে এই যে লোকটা দেখতে পারতেছেন এই জায়গার মধ্যে, সে আসছে আমাদের সাথে ভাড়া করতে। তো আমাদের ভাড়া মধ্যে ওই জায়গার মধ্যে হইতেছে 250 টাকা হয়, 250 রুপি। সো উনি হইতেছে বাড়ায় চাইতেছে, সে বুঝতে পারছে আমরা বাংলাদেশি, তার জন্য সে বলতেছে 450 রুপি। তো আমরা তো তার কাছ থেকে নিব না। তো তারপরে সে করতেছে কি, মানে আমরা আর কি রাস্তার দিকে চলে যাই অন্য গাড়ি ভাড়া করার জন্য। সে আর তার সাথে যারা ছিল সবাই মিলে অন্য গাড়িগুলারে বলতেছে এই জায়গাতে চলে যাও, গালাগালি করতেছে যাতে আমাদেরকে না নেয়, কারণ আমাদের যদি নিতেই হয় তো তাদের কাছ থেকে নিতে হবে। কিন্তু তারা তো অতিরিক্ত ভাড়া চাইতেছে, এই জায়গা থেকে তো আমরা নিব না। তারপর এই জায়গার মধ্যে ঝগড়া লেগে গেছে, এমন একটা অবস্থা, মানে হইতেছে কি তারা হইতেছে গায়ে পরেই ঝগড়া করবে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে। আর কথায় কথায় খালি বলে যে তোমরা হাসিনাকে তারাই দিছো, হাসিনা নাই, এটা বাংলাদেশ না, এটা ইন্ডিয়া। মানে এমন একটা অবস্থা তাদের আর কি সবার সাথে, মানে ট্যুরিস্ট বাংলাদেশি হইলে তারা দেখতেই পারে না। সো তারপর থেকে যারা যাবা একটু সাবধানে যাবা, কারণ তারা বাংলাদেশি ট্যুরিস্টদের এত একটা পছন্দ করতেছে না এখন। আর এই জায়গার মধ্যে প্রত্যেকটা গাড়ি ড্রাইভারই আমি দেখছি যে খুব খারাপ ব্যবহার করে। অন্যান্যরা ঠিক আছে, বাট গাড়ি ড্রাইভারগুলো একটু বেশি খারাপ ব্যবহার করে। যেহেতু আমার আগের ব্লগের মধ্যে আমি তোমাকে দেখেছি যে তারা ভাড়ার বিষয়টা নিয়ে একটু বেশি অতিরিক্ত করে ফেলে। আর এই জায়গার মধ্যে তো ডাইরেক্ট তারা হাসিনা নিয়েই কথা বলা শুরু করে দিচ্ছে, মানে খোঁচা মারা কথাবার্তা বলে। সিচুয়েশনটা এমন ক্রিয়েট হয়ে গেছিলো যে আমি আর তারপর কোনো ক্লিপস নিতে পারি নাই। আর এই জায়গায় আমি 3 সেকেন্ডের জাস্ট একটু ক্লিপ নিতে গেছিলাম, বাট এই জায়গার মধ্যে পুরোপুরি ঝগড়া লেগে গেছে, যার কারণে আমি পুরো ভিডিওটা করতে পারি নাই। তো ওই 3 সেকেন্ডের ভিডিও থেকে আমি স্ক্রিনশট নিয়ে এই জায়গার মধ্যে অ্যাড করছি যে এই লোকটা আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে। কারণ আমি আগের ব্লগের মধ্যে একটা ড্রাইভারের ফেসের মধ্যে ব্লার দিয়ে রাখছিলাম, বিকজ সে জাস্ট আমাদের সাথে ভাড়া নিয়ে বার্গেনিং করছে। বাট এই জায়গার মধ্যে সে তো পুরাই রাজনীতি ক্যাটাগরিতে চলে গেছে যে হাসিনা নাই, হাসিনাকে তারাই দিছো, তোমাদের দেশ না, তোমরা যা খুশি তাই করতে পারবা না, হ্যান না তেন না। আশ্চর্য, আমরা ট্যুরিস্ট, আমরা ঘুরতে গেছি, তো এই জায়গার মধ্যে যা খুশি তা করতে পারার কি আছে? আমাদের ভাড়া পোষাইতেছে না, আমরা অন্য গাড়ি দেখবো। তারা অন্য গাড়িরে গালাগালি করতেছে, অন্য গাড়িরে সরে দিতে। তারা কি ট্রাফিক পুলিশ?